নজর রাখবো মহাকুম্ভের দিকে। মহাশিবরাত্রি 26 ফেব্রুয়ারি এবং সেই সঙ্গে ভিড় থাকবে প্রচন্ড, এবং এই ভিড় সামলাতে এক প্রকার যে উত্তরপ্রদেশ প্রশাসনের ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তবে যাই হোক, এই মহাশিবরাত্রি উপলক্ষে প্রয়াগরাজে এবার ভিড় সামলাতেও তৎপর হয়েছে প্রশাসন। মেলা প্রাঙ্গণে গাড়ি প্রবেশের ক্ষেত্রে একটা বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে, কিন্তু আর কি কি রয়েছে ব্যবস্থাপনা যাবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, এই মুহূর্তে কি জানতে পারছো, কি কি ব্যবস্থাপনা করা হচ্ছে এবং উত্তরপ্রদেশ প্রশাসন সূত্রে কি খবর পাচ্ছ? দেখো, 26শে ফেব্রুয়ারি যেটা তুমি বলছিলে, অর্থাৎ আগামীকাল মহাশিবরাত্রি, এবং তারপর সেই শিবরাত্রির পূর্ণ স্নানের মধ্যে দিয়ে কিন্তু এবারের মহাকুম্ভ যে অনুষ্ঠান মেলা তা সমাপ্ত হবে, এবং তারপর আবার 144 বছর পর এই মহাকুম্ভ হবে। তাই দেখো, এবার যে আগামীকাল যে শেষ হয়ে যাচ্ছে তার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত দুদিন ধরে ফের একবার ভিড় বাড়তে শুরু করে দিয়েছে, এবং কাতারে কাতারে পুণ্যার্থীদের এই যে ভিড়, সেখানে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসন তারা কিন্তু তৎপর হয়েছে, এবং এই যে জনসমুদ্র হতে চলেছে তার সামাল দিতে জারি হয়েছে ভিড় এবং ট্রাফিক নিয়ন্ত্রণের নতুন নির্দেশিকা। ইতিমধ্যেই কিন্তু প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানের আশায় বা পুণ্যার্থীরা ভিড় জমাচ্ছেন, এবং তার আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে উত্তরপ্রদেশ সরকার। বা ভিড় সামাল দিতে মেলা প্রাঙ্গণে গাড়ি প্রবেশের ওপর কড়া নিষেধাজ্ঞা তারা জারি করেছে। বিকেল 4টে থেকে, মানে অর্থাৎ আজ বিকেল 4টে থেকে মেলা প্রাঙ্গণে গাড়ি প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি আগামীকাল সন্ধ্যে 6টা থেকে প্রয়াগরাজে গাড়ি প্রবেশের উপর কড়াকড়ি আরোপ করা হবে, যতক্ষণ না পুণ্যার্থীরা নির্বিঘ্নে সেখান থেকে স্নান করে ফিরছেন, মেলা প্রাঙ্গণ ছাড়ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু যানবাহনের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই বিশেষ পরিস্থিতিতে পুণ্যার্থীরা ছাড় পেতে পারেন, এমনটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এছাড়া মেলা প্রাঙ্গণের ভিন্ন ভিন্ন যে প্রবেশ পথগুলো রয়েছে সেই প্রবেশ পথ দিয়ে ঢোকা পুণ্যার্থীদের নিকটতম ঘাটগুলিতে স্নানের নির্দেশ দেওয়া হয়েছে। ঝাঁসির দিক দিয়ে আসা ভক্তেরা হরিশ্চন্দ্র ঘাটে এবং পুরনো জিটি ঘাটে স্নান করবেন। প্যারেড এলাকা দিয়ে যারা ঢুকবেন তারা স্নান করবেন ভরদ্বাজ ঘাট, নাগবাসুকি ঘাট, কালীঘাট, রামঘাট এবং হনুমান ঘাটে। এই সমস্ত কিন্তু ইতিমধ্যেই নির্দেশিকা জারি করা হয়েছে। দেখো, গত 29শে জানুয়ারির ঘটনা আমাদের প্রত্যেকের মনে এখনো পর্যন্ত দগদগে। যেদিন গভীর রাতে প্রয়াগরাজের মহাকুম্ভে পদপিষ্ট হয়ে 30 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল, সেদিন রাতে কিন্তু প্রয়াগরাজ, বারাণসী, অযোধ্যা, মির্জাপুর প্রভৃতি বিভিন্ন যে জেলাগুলো রয়েছে সেখানে সিনিয়র পুলিশ আধিকারিকদের নিয়ে ভিডিও কনফারেন্স করেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এবং ওই বৈঠকের পর বেশ কিছু নির্দেশিকাও জারি করা হয়েছিল। এবং সেখানে কিন্তু যানবাহনের যে প্রবেশ তাতে অনুমতি দেওয়া হবে না, এমনটাই কিন্তু বলা হয়েছিল। পাশাপাশি ভিভিআইপি যে পাস, সেই পাস যাদেরকে দেওয়া হয়েছিল তাদের সেগুলো বাতিল করা হয়। মেলা এলাকায় পুলিশই দখল বাড়িয়ে দেওয়া হয়েছিল। তারপরেও কিন্তু অব্যবস্থা বা যেটা বারবার সামনে এসেছে, এবং দেখো এখনো পর্যন্ত সেই রাজ্যে প্রয়াগরাজের ঘটনাকে কেন্দ্র করে অব্যবস্থার যে খবর, সেটা কিন্তু আমরা সকলেই জানি। একাধিকবার বা বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে সেগুলো তোলা হয়েছে। বিভিন্ন মানুষ বা যারা পুণ্যার্থী যারা সেখানে গেছেন তাদের তরফ থেকে তোলা হয়েছে, এবং অগ্নিকাণ্ডের মতো ঘটনাও ঘটেছে কুম্ভে, বা ঘটেছে বহু দুর্ঘটনা। এমনকি যেটা মানে শাহী স্নানের দিন অর্থাৎ মাঘী পূর্ণিমার সময় যে শাহী স্নান হয়েছিল, সেই সময় আমরা দেখেছিলাম যে দীর্ঘ যানজটের ছবি সামনে আসে, এবং পুণ্য স্নানের আশা ছেড়ে দিয়ে সেই সময় কিন্তু মানুষ অনেকেই পিতৃপথ ধরেছিলেন। পুলিশের তরফ থেকে পুলিশের আবেদনে সাড়া দিয়ে তারা কিন্তু আবার যে যার জায়গা ফিরে যাচ্ছিলেন, এবং তাই পুণ্য স্নানের যে একেবারে শেষ দিন, সেই শেষ দিন আগামীকাল, তাই তার আগে যাতে কোনো ধরনের অশান্তি না হয়, মানুষ যাতে নির্বিঘ্নে স্নান সারতে পারেন, বা তার জন্য কিন্তু এই যে জনসমুদ্র তাকে সামাল দিতে সতর্ক রয়েছে প্রশাসন। মাথায় রাখতে হবে আগামীকাল মহাশিবরাত্রি উপলক্ষে যে ভিড়, সেই ভিড় কিন্তু ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে, এবং সমস্ত যে ঘাটগুলো রয়েছে সেই সমস্ত যে নিয়ারেস্ট ঘাটগুলো থাকবে তাদের মানুষকে বলা হয়েছে ত্রিবেণী সঙ্গমের কথা মাথায় না রেখে নিয়ারেস্ট ঘাটগুলোতে স্নান করে নিজেদেরকে যাতে সুরক্ষিত রাখা যায় সেই ব্যবস্থা করতে সবকিছু মিলিয়ে এই মুহূর্তে প্রশাসন তৎপর রয়েছে।
মাইকিং চলছে, তার পাশাপাশি কিন্তু পুলিশি টহল বেড়ে গেছে এবং যে যানবাহনের নিষেধাজ্ঞার কথা বলছিলাম সেটাও কিন্তু জারি রয়েছে। এবং এরপরেও যদি মানুষ সচেতন না হয়, এরপরেও মানুষকে সচেতন হওয়ার জন্য যা যা করার দরকার সেই সমস্ত করতে কিন্তু তৎপর রয়েছে উত্তরপ্রদেশ সরকার। একেবারে ধন্যবাদ। শতাব্দী। অর্থাৎ আপনারা শুনলেন এই যে উত্তরপ্রদেশে মহাকুম্ভমেলা এবং সেই নিয়ে কম প্রশ্নের মুখে পড়তে হয়নি যোগী প্রশাসনকে, এবং তারই মধ্যে এবার মহাশিবরাত্রি সব থেকে বড় দিন এবং সব থেকে বড় চ্যালেঞ্জের দিন হতে যাচ্ছে, কেননা সেই দিনই হচ্ছে মহাকুম্ভের শেষ দিন। আর তাই এবার বিশেষ ব্যবস্থাপনা করা হচ্ছে, পুলিশি টহলদারি বাড়ানো হচ্ছে এবং সেই সঙ্গে কার্যত পুণ্যার্থীদের নিকটতম ঘাটগুলির স্নানের জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। একাধিক ব্যবস্থাপনা সঙ্গে রয়েছে মাইকিং। তবে দেখা যাক সেই 29 তারিখের পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সেটাই এই মুহূর্তে চাইছে উত্তরপ্রদেশ প্রশাসন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।